যোদ্ধাদের কথা শুনছি, আমরা সাধারণ মানুষের কথা শুনছি। এই যে নওগাঁ আমরা আসলাম, দেখলাম যে কিন্তু ভাঙা রাস্তা পেরিয়ে আমাদেরকে আসতে হলো, অথচ বিগত 15 বছর আমরা শুধু উন্নয়নের গল্প শুনেছি। আমরা ভেবেছিলাম চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু নওগাঁ এসে দেখলাম যে একটা ফ্যাসিস্ট সরকার জনগণের সাথে, নওগাঁবাসীর সাথে কি ধরনের প্রতারণা করেছিল। সেই প্রতারণার দিন শেষ হয়েছে, কিন্তু আমরা চাই না নতুন করে আবার প্রতারণার দিন শুরু হোক। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। আমরা প্রথমে রাজনীতিবিদদের মতো আমরা বলবো আপনাদের জন্য আমরা এই করে দেবো, সেই করে দেব। আমরা আপনাদের কাছে শুনে দুটো বলতে চাই যে সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ মেহমুদা বলল, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প ইস্তেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন, বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারিত করবে। বাংলাদেশের জনগণ গত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁতেও আমার ভাইয়ের আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে। নওগাঁতেও আমার ভাইয়ের রক্তে বঞ্চিত হয়েছে রাজপথ। প্রিয় বন্ধুগণ, 1 বছর পার হলেও আমরা কোন দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি, বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। প্রিয় নওগাঁবাসী, এখানে একটা প্ল্যাকার্ড একটু আগে দেখেছিলাম, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। প্রিয় বন্ধুগণ, আমরা 71 স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা ব্যাহত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা এবারে 24-এর গণ অভ্যুত্থানকে কোন রকমের ব্যাহত হতে দিব না। ওই সব প্ল্যাকার্ডে তাকান, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। আজকের এই নওগাঁ থেকে এটাই আমাদের প্রতিজ্ঞা। স্বাধীনতা এনেছি, সংস্কার আমরাই আনবো, এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবেই গণ অভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের এই নওগাঁ